জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাম, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হি রাম, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। ওরে জয় নাটু জয় ব্রজ, ও জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। প্রণাম জানাই শ্রী যশবন্ত ঠাকুরের পায়ে, জনমে জনমে জানো ওই চরণে আমার মুক্তি রই। ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহার, আমি মূঢ় কি গুণ বর্ণিব তাহার। বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত, হরিনামে প্রেমে বিভোর হয়ে ভাবে মত্ত হতো। অশ্রুকম্প সেদবীর বিভৎস পুলক, কমল লোমকূপ কণ্ডুলম ঈশত কণ্টক। অষ্টসাত্ত্বিক দশাতে যাহার বাহ্যহারা হয়ে, প্রেমসারে কহিতেন সে কান্দিয়া কান্দিয়া। কি বলতেন? মম দেহ কৃষ্ণ, মম দেহ গৃহে কৃষ্ণ, ও সেই যে মাত্র ছিল। দেখিতে দেখিতে কৃষ্ণ কোথায় যে লুকালো। ওরে মম দেহে গেহে কৃষ্ণ এই মাত্র ছিল। দেখিতে দেখিতে কৃষ্ণ কোথায় যে লুকালো। কাহারে এ বাপরে কৃষ্ণ, ওরে কোথায় বলরাম। কাহারে আমার সেই শ্রীদাম সুধাম, কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় বলরাম, কোথায় আমার শ্রীদাম সুধাম। করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী, কোনো দিন কৃষ্ণ গোষ্ঠে ওহাইত নিশি। শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ
ওরে কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব যারা ছিল তারা যশোমন্তকে বলিত বৈরাগী। ওরে শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবেরা ডেকে যশোমন্তকে বলতো যশোমন্ত বৈরাগী। বৈষ্ণববাদী বৈষ্ণবের পদ সেবী অন্নপূর্ণাকে সবে ডাকিয়া বলিত বৈষ্ণবী। যশোমন্তকে বলতো বৈষ্ণব, আর যশোমন্ত স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণা ঠাকুরানী তাকে বলতো বৈষ্ণবী। বৈরাগী ঠাকুরার ঠাকুর বৈষ্ণব এহেন উপাধিতে হইল জানরা। ওরে যত কিছু সংসারেতে করিতে নয়াই যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণবের সেবায়। যাহা কিছু আয় করত তাহাই আবার ব্যয় করত বৈষ্ণব সেবায়, কোনো কিছু সঞ্চয় করার মনোভাব ছিল না। তাই বলছি গো সেবা করিত বহু করিয়া যতন দুই তিন গাবি সদা থাকিত দহন। ওই ঘৃত ননি বানাইত দধি করিয়া মন্থন বৈষ্ণবের দধি দুগ্ধ করিত ভজন। মন্থন সময় হলি যত বৈষ্ণব আর বৈষ্ণবীগণ বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন। ওই নির্মল দয়ার্ত চিত্ত কখনো না মেলে মন। একদিন শুনো শুনো হইল এক আশ্চর্য ঘটন। এই ঘটনা কোথায়? আমার তারক গোসাই রচিত হরিলীলামৃতের পাতায়। কি ঘটিল? নির্মল দয়ার্ত চিত্ত কখনো না মেলে এমন। একদিন শুনো হইল এক আশ্চর্য ঘটন। কি ঘটনা ঘটল? ভাণ্ডপুরে ঘৃত লয়ে সাধু গেল হাটি। ঘৃত বেচিলেন এক দ্বিজের নিকটে। ওই ভাণ্ডপুরে সাধু লয়ে ঘৃত গিয়েছিলেন হাটি। ঘৃত বেচিলেন এক সাধুর নিকটে। ব্রাহ্মণ বলেন সাধু তুমি বৈশ হে থাকারে উল্লাস ভাণ্ড দিয়া আমি যাব কিছু পরে। কিন্তু কি হলো? ব্রাহ্মণ না ফিরে এলো, মূল্য নাহি দিল। ঘৃত ভাণ্ড লয়ে দ্বিজ বুঝি পলাইয়া গেল। ব্রাহ্মণ আর আসলো না ভাণ্ড দিতে। ভাণ্ড দিতে না আসলে ঘৃত ভাণ্ড দিয়ে টাকা পয়সা না দিয়ে চোরের মতো লুকাই। উত্তীর্ণ হইল সন্ধ্যা, ওরে হাটে ভেঙে যায়। নির্জন নিভৃত বসে সাধু কৃষ্ণ গুণ গায়। কে? বৈষ্ণব গোসাই আমার যশোমন্ত বৈরাগী। উত্তীর্ণ হইল সন্ধ্যা, হাটে ভেঙে যায়। নির্জনে বসিয়া সাধু আমার কৃষ্ণ গুণ গায়। গৃহেতে বসিয়া সাধু মলিন হয়ে রয়ে। বলছে ও সাধু, ঠাকুরানী বললে হাট পেশাতি কোথায়? তুমি হাট থেকে এসেছো?
হাটের যে দ্রব্যপত্র কিনেছে তা কোথায়? তুমি কোনো সদাই প্রার্থী করনি? কোথায় ঘৃতের ফান্ড? আমি তো কিছুই না দেখি, কি হয়েছে ও হে না তো তুমি বসিয়া ভাবো কি? লবণ তামাক পান তুমি, ও তুমি কিছু নাই আনিলে, কি উপায় হবে সাধু বৈষ্ণব আসিলে? তুমি কিছুই আনোনি। যদি গৃহীতে এখন বৈষ্ণব আসে তাহলে কি হবে উপায়? যে দায়ে ঠেকেছি আমি বসে তাই ভাবি, সাধু কহে ডেকে ডেকে শুনো গো বৈষ্ণবী। স্ত্রীকে ডেকে বলছি, আমি যে তোমাকে কিভাবে বুঝাইবো আমি বুঝাইতে পারছি না, কারণ আমার যা হবার তা তো হয়ে গেছে। তাই বলছে, সাধু কহে কি বলিব তোমায়, তুমি শুনো গো বৈষ্ণবী। যে দয় ঠেকেছি আমি বসে বসে তাই ভাবি, কৃত গেল ফান্ড গেল দুঃখ তাতে নাই, না হইল হাট করা যদি কিছুই খাই নাই। আমার ঘৃত গেছে ভাণ্ড গেছে কিন্তু তাতে দুঃখ নাই, হাট বাজার কিছু করিনি এতেও দুঃখ নাই। যা হোক বৈষ্ণব সেবা হইবে বৈষ্ণবের কৃপায়, করো বসে দুদিন উপবাস হয়। যাক, একদিন তো বচন হবে, যদি 2 দিন উপবাস থেকেও তাহলে কি হলো? যে দায় ঠেকেছি আমি জানাবো তা কাহাই, অপরাতে অব্যাহতি আমি পাইব কোথায়? ব্রাহ্মণেতে আমার হলো বড় অবিশ্বাস, এদায় কোথায় যাই আমার হলো বড় সর্বনাশ। আমি ব্রাহ্মণকে অবিশ্বাস করছি, আমি এই দায় কোথায় লুকাবো? তো বুঝছি আমার আত্মবিশ্বাসে একটা অপযশ হলো, ব্রাহ্মণের প্রতি ঘৃণা জন্ম নিল। তাই বলছি, আদি অন্ত সে বৃত্তান্ত সবই গৃহিণীকে জানালো, যে ভাব ব্রাহ্মণে ঘৃত লয়ে পালাইল। জানো গৃহিণী, ওই ব্রাহ্মণ এসে অতি আপন মনে আমার কাছ থেকে ঘৃত কিনে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। এটা কি নিহাত অন্যায়? আমি যে ব্রাহ্মণকে দোষী ভাবছি এটাও কি অন্যায়? তাই বলছে, ঠাকুরানী বলো না তুমি না ভাবো বিস্ময়, যবে যে ঘটনা ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায়। বৈষ্ণবী বলছে, ও ঠাকুর তুমি চিন্তা করো না, এর কোনো কিছুর দায় তোমার নয়, যা কিছু ঘটায় ভগবান নিজেই ঘটায়, সবই ভগবানের ইচ্ছায়, তোমার কি দায়? অতএব যার কৃত সেই নিয়ে গেছে, তোমার কোনো লস নেই। ঈশ্বর তোমায় যদি বুঝিবারে মন, ব্রাহ্মণে দাঁড়ায় হেন করে নারায়ণ, কেন তাতে দুঃখ ভাবো বিপরীত, ঘটনা কারণ ঈশ্বর, সবই ঈশ্বরে নিয়োজিত, সবই ঈশ্বরের দান। তুমি ভাবছো কেন? না হলে তোমার ঘৃত চুরি করে নিল ব্রাহ্মণ, এটা কি সম্ভব? ব্রাহ্মণ বেশে চোর এসে চুরি করলো ঘৃত, এটা সম্ভব নয়। তাই বলছি, এই গৃহিণীর কথা শুনে সাধু শান্তি পেল মনে, তারক স্বভাব যাচে ওই যশোমন্ত স্থানে। এখন যশোমন্তের যে স্বভাব, এটা তারক গোসাইও যাচ্ছে। তাই বলছে, তোমার মতো সুন্দর স্বভাব যেন আমার হয়, এমন মধুর স্বভাব তারক করে আকিঞ্চন, যশোমন্ত বৈরাগীর চরণে ভক্তি করি নিবেদন। যত আছে হরি ভক্ত বৈষ্ণব ভক্তগণ,
দয়া করে শেয়ার কমেন্ট করবে না মায়ে দান। এই গুরুচাঁদ চ্যানেল, গুরুচাঁদের পাঠশালা, হরিচাঁদ গুরুচাঁদের কথা, ভাগবত তত্ত্ব কথা, ভাগবত কথা, মহাভারতের কথা, সমস্ত হরিগুণ কথা আমি প্রতিনিয়ত প্রচার করার চেষ্টা করি। আপনি যদি সহযোগিতা করেন তাহলে এটা উন্নতি থেকে উন্নততর স্থানে পৌঁছাইতে পারে। হরে কৃষ্ণ, হরি বল।